নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে অনেক বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে। আর সেই পুঁটি মাছ দিয়ে কিন্তু কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চচ্চড়ি রান্না করে তোমাদের দেখাবো। আর এইভাবে রান্না করলে এতটাই টেস্ট হয়, আর এখন তো গরম পড়েই এসছে, আর এতটা সুস্বাদু লাগে গরম ভাতের সাথে বন্ধুরা। তো দেখো আমি এখানে মশলা পাতা নিয়ে নিয়েছি, একদম পুরো ধনিয়া পাতার মতন সেন্ট হয় এই পাতাটা কিন্তু। আর এখানে দেখো আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর বেগুন কুচি করে নিয়েছি। আর সেই মশলা পাতাটাও একদম কুচি করে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলোতে আমি এখন হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কত বড় বড় পুঁটি মাছগুলো তোমরা দেখো। আর পুঁটি মাছগুলোর সাইজ এরকম বড় হলেই কিন্তু খেতে টেস্ট হয়। তারপরে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে কিন্তু মাছগুলো এখন দিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে কিন্তু কড়াইটা ভালো করে একদম গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা লেগে যাবে। তারপর দেখো বন্ধুরা, মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোই ভেজে নেব। তারপরে সেই তেলের মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করে, আর এদিকে দেখো সবজিটা যে কেটে রেখেছিলাম, তারপর কিন্তু কেটে আমি ভালো করে ঝুড়িতে ধুয়ে নিয়েছি। আর ঝুড়িতে ধোয়ার পর কিন্তু একটাও টমেটোর বিচি টমেটোর সাথে কিন্তু একটাও লেগে নেই বীজ। তো ভালো করে ঝুড়ি ধুয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সবজিগুলো। দেখো টমেটোর মধ্যে একটাও বীজ লেগে নেই। তারপরে দেখো সব সবজিগুলো আমি ঢেলে দিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে দেখো সব মাছগুলো আমি লাল লাল করে এখানে ভেজে রেখে দিয়েছি। তারপর দেখো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি প্রথমে লবণটা দিয়ে নিয়েছি। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমি হলুদটা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যে আমি কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, তো আমি সেই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর একটুক্ষণ। দেখো আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসছে। এখন কিন্তু পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিতে হবে। অনেকটা বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই, এখানে সবজির থেকে একটুখানি বেশি দিলেই হবে, কারণ নাড়াচাড়ায় কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তারপর দেখো ঝোলটা ফুটে এলে মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দেখো আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। কত সুন্দর লাগছে। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। এখন তো কাঁচা টমেটো পাওয়াই যায় বাজার থেকে, আর আমাদের তো গাছে হয়েছে। তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু নরম হয়ে গেছে। এদিকে দেখো পাটার মধ্যে আমি কালো জিরে নিয়ে নিলাম। তো কালো জিরেটা বেটে আমি কিন্তু নামানোর আগে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা কিন্তু রেডি। পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো।